বান্দারে, জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়াবুদুল্লাহ, ইবাদত করো আমি আল্লাহ তাআলার। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কখনো আমি আল্লাহর সঙ্গে কাকে শরীক করো না। কখনো এটা ভাববা না জমিনে আমি আল্লাহর মতো আর কোনো প্রভু আছে, আসমানে আমি আল্লাহর মতো আর কোনো প্রভু আছে, পৃথিবীর কোনো গ্রহ নক্ষত্রে আমি রবের মতন তোমাদের আর কোনো প্রভু আছে। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর নামে ইবাদত, এটি হচ্ছে আমাদের ভুল ধারণা। ইবাদত কাকে বলে, ইবাদত কি জিনিস, এর ডেফিনেশন সংজ্ঞা দিতে গিয়ে হযরত জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন, আম্মাল ইবাদাতু ফাহিয়া ইমতিসানুল আওয়ামিরি ওয়া ইজতিনাবুন নাওয়াহি। জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ বলেন, ঈমান আনয়ন করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুম মেনে নেওয়া এবং তার সমস্ত নিষেধগুলো থেকে নিজেকে পরহেজ করার নাম হলো ইবাদত। মানে আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেছেন সেই কাজ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন যেই কাজ করতে নিষেধ করেছেন, বারণ করেছেন, তা বর্জন করার নামই হলো ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডেকে বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়াকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন তার নবীজিকে ডেকে বলেন, হাবিব, আপনার উপরে আমি যে কুরআনুল কারীম অবতীর্ণ করেছি, এই কুরআনুল কারীমকে আপনি তেলাওয়াত করেন, সালাত কায়েম করেন। পৃথিবীর সমস্ত মানুষদেরকে আপনি সালাত কায়েম করতে বলেন, কারণ হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। পৃথিবীর জমিনে যারা সালাত কায়েম করবে, এই সালাত মানুষদেরকে অন্যায় অশ্লীল কাজ হতে বিরত রাখবে। যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, ওই ব্যক্তির মাধ্যমে পৃথিবীর জমিনে আর কোনো অন্যায় অশ্লীল কাজ হতে পারে না। ভাইরা আমার, গভীর মনোযোগ দিতে হবে। আপনাদের মধ্যে হয়তো একটা ধারণা, আপনারা মনে করতে পারেন যে হুজুর, অসংখ্য মানুষ নামাজ পড়ে, নামাজ পড়ার পরেও জিনা করে, নামাজ পড়ার পরেও সুদ খায়, যাকাত দেওয়ার পরেও ঘুষ খায়, হজ করার পরেও তারা সুদ ঘুষের সঙ্গে জড়িত। এরকম ব্যক্তি আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এর মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন যে নামাজ তাকে পড়তে বলেছে, যেভাবে নামাজ পড়ার জন্য আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন, এই নামাজ আর ওই সুদখোর ব্যক্তির নামাজ এক নামাজ নয়। আপনারা মনে করতে পারেন যে হুজুর, তাহলে নামাজ কেন, নামাজ কি তাদের হচ্ছে না? অবশ্যই তাদের নামাজ হচ্ছে না। যদি নামাজ আল্লাহর নবীর মতো হতো, যদি তাকওয়ার সহিত নামাজ পড়তো, একনিষ্ঠতার সহিত নামাজ আদায় করতো, তাহলে ওই ব্যক্তির মাধ্যমে সমাজে ঘুষ সুদ আর হতো না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে রেখে বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ জাতিকে আর জিন জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। অনেক মানুষ মনে করেন, মানুষদেরকে মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন এমনিতেই সৃষ্টি করেছেন, কোনো কাজ কর্ম দেন নাই, কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্যবিহীন মনে হয় আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। এই প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে রেখে বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি, আমি তোমাদেরকে এমনিতেই সৃষ্টি করেছি। এটা কি তোমরা মনে করেছো? তোমরা কি মনে করেছো তোমরা আমার নিকটে ফিরে আসবে না? অবশ্যই আবার তোমরা আমার নিকটে ফিরে আসবে, আমার নিকটে ফিরে আসবে। পৃথিবীতে পাঠিয়েছি আমার হুকুমগুলো মান্য করার জন্য, আমার আদেশগুলো মানার জন্য। প্রিয় ভাইয়েরা আমার, এজন্যই আল্লাহ তাআলা বলেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এখানে আমরা জায়াত বলেছি লিয়াবুদুন, এই লিয়াবুদুনের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ বলেছেন লিওয়াহিদুন, তথা একত্ববাদে স্বীকার করা। আল্লাহকে এক মানার পরে পৃথিবীর সমস্ত কিছুকে বর্জন করে ইবাদত করার নাম হলো ইবাদত। এজন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নাসু বুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের রবের ইবাদত করো, যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছেন। বন্ধুগণ আমার, শুধু ইবাদত করলে হবে না, ইবাদত বুঝতে হবে ইবাদত কাকে বলে, ইবাদত কি জিনিস। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন 5টা জিনিস করতে বলেছেন। এর মধ্যে হলো সুন্দর আচরণ করতে হবে মানুষের সঙ্গে, এবং মাতা পিতার খেদমত করতে হবে, সৎ কাজে মানুষদেরকে উৎসাহ দিতে হবে, নিষিদ্ধ কাজ যেগুলো আছে আল্লাহ তাআলা যে কাজ করতে নিষেধ করেছেন সেই কাজ থেকে পরহেজ হতে হবে, এবং জ্ঞান অর্জন করতে হবে। আপনি যে নামাজ পড়ছেন, এই নামাজ আল্লাহর নবীর নামাজের মধ্যে পার্থক্য আছে নাকি, এই জ্ঞান আপনার মধ্যে থাকতে হবে। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ দিতে হবে। সূরা বাকারার 83 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়াকুলু লিন্নাসি হুসনা, মানুষের সাথে আমার বান্দারা তোমরা মানুষের সঙ্গে সুন্দরভাবে আচরণ করো, সদ আচরণ করো। এটি হুকুম কার? আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা বলেছেন সুন্দর আচরণ করার জন্য। এরপরে বলা হচ্ছে ওয়ালা তামশি ফিল আরদি মারহা, জমিনে অহংকারের সহিত চলো না। জমিন অহংকারের জায়গা নয়, এই জমিনের নিচেই তোমাকে যেতে হবে। অতএব জমিনে তুমি বান্দা অহংকার করে চলো না। তিরমিজির 1162 নং হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন আকমালুল মুমিনিনা আহসানুহুম খুলুকা, মুমিনদের মধ্যে তারাই হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। কারা পরিপূর্ণ ঈমানদার? যারা সৎ চরিত্রবান এবং যাদের চরিত্র উত্তম, তারাই হলো পরিপূর্ণ ঈমানদার। এবারে আবু দাউদের হাদিসে এসেছে ইন্নাল আবদা লিয়াবলুগা বিহুসনি খুলকিহি দারাজাতাল ইলমুল কাইম। আল্লাহ নবী বলেন মানুষ চরিত্রের মাধ্যমে যেই মর্যাদা লাভ করতে পারে, যা নামাজ এবং রাত্রি জেগে নামাজ পড়া এবং রোজা রাখার থেকেও বেশি সওয়াব তাদেরকে দিয়ে দিবেন। এরপরে বলা হচ্ছে মাতা পিতার সঙ্গে সদাচরণ করতে হবে। ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বান্দারে, জমিনের মধ্যে আমি আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়াবুদুল্লাহ, ইবাদত করো আমি আল্লাহ তাআলার। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কখনো আমি আল্লাহর সঙ্গে কাকে শরীক করো না। কখনো এটা ভাববা না জমিনে আমি আল্লাহর মতো আর কোনো প্রভু আছে, আসমানে আমি আল্লাহর মতো আর কোনো প্রভু আছে, পৃথিবীর কোনো গ্রহ নক্ষত্রে আমি রবের মতন তোমাদের আর কোনো প্রভু আছে। শুধু আমি আল্লাহ তাআলার ইবাদত করবা, আমি ছাড়া আর কোনো ইলাহ কোথাও নেই। এবারে আল্লাহ তাআলা বলেন ওয়াবিল
ওয়ালিদাইনি ইহসানা। এবারে তুমি পিতামাতার সঙ্গে সদাচরণ করো, বাবা মায়ের খেদমত করো, বাবা মার সঙ্গে তুমি ভালো আচরণ করো। তোমার বাবা মা যদি তোমার উপরে সন্তুষ্ট থাকে তাহলে আমি রব তোমাদের উপরে সন্তুষ্ট হব। এই মর্মে আল্লাহ নবী বলেন, রিদা আর রব্বি ফি রিদা ইল ওয়ালিদ, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আল্লাহ নবী বলেন সাহাবীদেরকে, তোমরা কি জানতে চাও তোমাদের রব তোমাদের উপরে খুশি আছেন কিনা? তোমরা কি বুঝতে চাও, জানতে চাও? সাহাবীরা বলেন, অবশ্যই আমরা জানতে চাই, আমাদের রব আমাদের উপরে সন্তুষ্ট আছেন নাকি? আল্লাহ নবী ডেকে বলেন, তাহলে তোমরা বাড়ির মধ্যে চলে যাও, বাড়ির মধ্যে গিয়ে দেখো তোমাদের বাবা মা তোমাদের উপরে সন্তুষ্ট আছেন কিনা। যদি তোমাদের বাবা মা তোমাদের উপরে সন্তুষ্ট থাকেন তাহলে তোমরা জেনে নিবা তোমার রব তোমার উপরে সন্তুষ্ট আছেন। আর যদি দেখো তোমার বাবা মা তোমার উপরে অসন্তুষ্ট হয়েছে, তোমার উপরে নারাজ আছে, তাহলে মনে করবা তোমার রব তোমার উপরে অসন্তুষ্ট হয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, 1000 রাকাত নফল নামাজ 1 কোটি রাকাত নফল নামাজ পড়ার চেয়ে অধিক গুরুত্বপূর্ণ ইবাদত হলো পিতামাতার একটা আদেশকে মান্য করা। আপনি 1000 কোটি টাকা দান করে যে সওয়াব পাবেন, তার থেকে বেশি সওয়াব আপনার হবে আপনার বাবা মার হুকুম আপনি যদি মান্য করতে পারেন।